রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি নতুন পুরাতন বন্ধু সবাই ভালো আছেন। এই তো আগের তরকারি রান্নার জন্য আমি পেঁয়াজ কুচি আর রসুনটা একটু থেতে করে নিছি, ওটা একসাথে দিয়ে দেব। করে আদা বাটা দিয়ে দেব। এই তো পেঁয়াজ রসুন আদা একটু সয়াবিন তেলের মধ্যে ভাজা হওয়ার পরে আমি এই যে লবণ হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি এখানে জিরা বাটা এগুলো দিয়ে দেব। আমি আজকে রান্না করব পুঁই শাক তিত করলা, তারপরে দিয়ে অল্প করে একটু কচুরমুখী মানে কচু ছড়া, তারপর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ির মতো করব। জানি না আপনাদের থেকে কেমন লাগে, তবে আমি তো অনেক রান্নাতে বলি আমার যখন যেভাবে খেতে ইচ্ছা করে রান্না করে সেভাবেই করে খাওয়ার জন্য করি এবং আপনাদের সাথেও শেয়ার করি। তো এখানে একটু পানি দিয়ে দিই। এতে এবার দিয়ে দেব হলুদ সর্ষে আর কাঁচামরিচ বাটাগুলো দিয়ে দিলাম। এরপরে এখানে মশলা বাটার পর এই যে পানি রাখছি পাটা ধুয়ে ওটা একটু দিয়ে দিই। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই যে দেখুন চিংড়ি মাছ দিয়ে এই যে তিত করলা, তারপর পুঁই শাক, এই যে কচুরমুখী, আমরা তো কচুর ছড়া বলি। তো আর এখানে পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেব। এগুলো আমি আগে ধুয়ে নিই, ধোয়া হয় নাই, আগে ধুয়ে নিই, তারপর দিয়ে যা যা দিয়ে আর আগে দিয়ে দেবো। এটা এখন চিংড়ি মাছটা আগে দিয়ে দিই, এটা ধোয়া আছে। এটা মশলার মধ্যে একটু ভালো করে কষিয়ে নিই। এটা এখন এটা একটু চিংড়ি মাছটা মশলার মধ্যে কষানোর পরে এই যে তিত করলা আর পুঁই শাকের ডাঁটাটা আমি ভালো করে ধুয়ে নিছি। ধোয়ার পর এখন আমি আগে এই দুটো জিনিস দিয়ে দেব, শাকটা পরে দেব। তো এদিকে দেখুন, এদিকে আবার ছড়াটা আমি এই যে কচুর ছড়াটা একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে পানি ফেলে তারপরে এইটা ওইখানে দিয়ে দেব। এটা বন্ধুরা এখন আমি কচুর ছড়াটা সিদ্ধ করে একটু পানি ফেলে এই যে দিয়ে দিচ্ছি। এটা সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নিই। আপনারা যদি চান করলাটা না দিলেও হবে, আমার থেকে এই করলা দুটা নষ্ট হয়ে যাচ্ছে, তো আমি বলি যে এটার সাথে দিয়ে দিই। এটা একটা হেলদি খাবার, আপনারা যে যেভাবে ভালো লাগে ওইভাবে দিয়ে করতে পারেন। যদি আমার রান্নাগুলো করেন মানে যা যা মশলা দিয়ে করি ওইটাই হচ্ছে মেন, তাই আমি সরাসরি রান্নাগুলো দেখাই কী কী মশলা দিই না দিই। এটা দেখুন ভালো করে কষিয়ে নিলাম মশলার মধ্যে কচুর ছড়া পুঁই শাকের ডাঁটা তারপর দিয়ে তিত করলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেব শাক ধুয়ে রাখছি এগুলো। একটু পুঁই শাকটা দিয়ে দেবো, এখন একটু দিয়ে দিলাম। এটা এখন একটু উল্টা পাল্টাই দিই, মানে নিচের সবজিগুলো উপরে তুলে দিই, নাইলে মশলাটা নিচে লেগে যাবে। দেখুন বন্ধুরা, এই তো আমি এভাবে শাকটা দেওয়ার পর আবারও কষিয়ে নিলাম 2-3 মিনিট পর্যন্ত। দেখুন কি সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে দেখতে সবজিটা। তো আমি তিতাটা দিছি কেন শুধু, এই তো এমনি তো বাতের শরীর আমাদের,
তার মধ্যে আবার পুঁই শাকটা খেতে ইচ্ছা করছে আনছি, বছরে তো একবারই আনি, বেশি তেমন আনি না। পুঁই শাক, নারী শাক এগুলো খুবই বাতে জোর করে, অ্যালার্জি আর বাত, তো বাতের সমস্যাটাই একটু বেশি, অ্যালার্জিটা তেমন না। তো এই জন্য আমি তিত করলাটা দিছি, যাতে ওই যে পুঁই শাকের বাতের সমস্যা থাকলে এটা যাতে ব্যালেন্সটা ঠিক থাকে, তাই দিলাম। তো আপনাদের ভালো লাগলে দিয়েন, নাইলে এমনি শুধু পুঁই শাকের সাথে কচু ছড়া, আলু অথবা কাঁঠালের বিচি, তারপর মিষ্টি কুমড়ো, আমি তো মিষ্টি কুমড়ো দিতে চাইছি। মিষ্টি কুমড়ো এত বড় একটা মিষ্টি কুমড়ো দেখি যে নষ্ট হয়ে গেছে, তো এটা ফেরত দেওয়ার জন্য আবার রেখে দিছে। আমার স্বামী বলছে যে রেখে দাও, এটা ফেরত দিয়ে আবার আনবো, পরিচিত দোকান তো। কালকে আনছে রাত্রে, আজকে দেখে যে পানি বের হয়ে গেছে, একদম কাঁচা যেগুলো সবজি মিষ্টি কুমড়ো ওগুলোই, এই জন্য আর দিতে পারি নাই। তো আপনারা চাইলে মিষ্টি কুমড়ো দিতে পারেন, পাকা আর কাঁচা দুইটাই থাকলে দিতে পারেন, ওটাও খেতে ভালো লাগবে। এটা এখন টমেটো আমি অনেক সময় ভুল বলে ফেলি, আপনারা ক্ষমার দৃষ্টিতে শুনবেন কথাগুলো। যে ধনিয়া পাতাও দিলাম, স্বাদটা এমনিই একটা ভালো, খুবই গ্যারান হয়। তো ধনিয়া পাতাটা দিলে মানে আরও ভালো একটা গ্যারান হবে, তাই দিই আমি সবসময় শাকে তো ধনিয়া পাতা দিই, ভালো লাগে খেতেও। এই তো বন্ধুরা, আমার সবজির তরকারিটা হয়ে গেছে চচ্চড়ির মতো। দেখুন একটু কালারও নষ্ট হতে দিই নাই, কারণ আমি একবারও ঢাকা দিই নাই, ঢাকনি দিয়ে এভাবেই আমি নেড়ে নেড়ে কিছুক্ষণ পর পর রান্না করে নিছি। দেখুন কত সুন্দর লাগতেছে, ছড়া টড়া সব সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেছেন। দেখুন একদম নরম হয়ে গেছে। তো এভাবে ভালো লাগলে আপনারাও করে দেখবেন। একটু তিত করার জন্য সামান্য একটু তিতা লাগে, কিন্তু খেতে কিন্তু অসম্ভব ভালো লাগতেছে, আমি লবণ দেখছি। তো আপনারা যদি ভালো লাগে এভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, কেমন হয়েছে কমেন্টে জানাইয়েন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।